নমস্কার বন্ধুরা, সবিতা ব্লগসে সবাইকে স্বাগত। তার সঙ্গে বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। তো আজকে দেখো পাঁচ মিশালি আমি সবজি নিয়ে এসেছি। আলু, কুমড়ো, দেখো পটল, চিচিঙ্গে, আর এই যে কাঁকরোল, আর আর কি আছে ভুলে যাচ্ছি। দেখো এই যে কাঁকরোল আছে, এই চিচিঙ্গে, কাঁকরোল আর পটল, কুমড়ো, আলু, আর এখানে দেখো বাঁধাকপি বড় বড় করে কেটে নিয়েছি বাঁধাকপি। আর ওখানে দেখো মাছের মাথা আছে, রুই মাছের মাথা আছে, আর একটা কিন্তু ইলিশ মাছের মাথা আছে। তো আমি এইটা দিয়ে ঘ্যাঁট করব। তো আমার সঙ্গে থাকো, সাথে থাকো, অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দিও। আর বন্ধুরা আমার সঙ্গে থেকো, আমার সাথে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করো। তো দেখো আমি কেমন করে রান্না করে আমার সঙ্গে কিন্তু থাকতে হবে। তো চলো। তো দেখো গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি আর সাদা তেল দিয়েছি। সাদা তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলো ভেজে নেব। দেখো নুন হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেব। তো দেখো মাছের মাথাগুলো একটু উল্টে দেবো, দিয়ে ভেজে নেব। তো আজকের মানে পুরো ওই যে পাঁচমিশালি সবজি দিয়ে আর পুঁই শাক আছে, পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতন বানাবো। আর নতুন একটা জিনিস দেবো, একদম নতুন একটা জিনিস দেবো। সেটা বলছি কী দেবো বলে দিই। দেখো এখানে আছে সর্ষে আছে, আর এটা চালমগজ আছে, আর এখানে দেখো পোস্ত আছে। এগুলো একসাথে গিয়ে বেটে নিয়ে আসবো। পোস্ত 1 টেবিল চামচ, চাল মগজ 1 টেবিল চামচ, আর সর্ষে 1.5 টেবিল চামচ। চলো এটাকে বেটে নিয়ে আসি আর মাছটা ভেজে। তো দেখো মাছের মাথাগুলো ভেজে তুলে নিয়েছি। এই দেখো এরকমভাবে তুলে নিয়েছি। আর একটু তেল দিয়েছি, একটা তেজপাতা দিয়ে দেবো, আর 1 টেবিল চামচ 5 ফোড়ন দিয়ে দেবো। তো দেখো ফোড়নটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সবজিগুলো হালকা করে ভেজে নিতে হবে। কিন্তু এই যে পটল, কাঁকরোল, চিচিঙ্গে, আলু ভেজে নেব। তো বন্ধুরা দেখো সবজিটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, ভালোই ভেজে নিয়েছি। তো এবারে দিয়ে দেবো দেখো বাঁধাকপি আর কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেবো। কিন্তু আমি একটা রান্না ছেড়েছি জানো তো, তার মানে আমার কথা আসছে কিন্তু ছবি আসছে না, জানো তো। ওই তো হয়তো তুলে নেব, দেখি ওটা কালকেরে ছেড়েছি, ওটা তুলে নিতে হবে। কেননা আমার কথা আসছে কিন্তু রান্নার ছবিতে আসছে না। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে এই যে রান্নাটা আমি করছি, এটা লাপড়া মানে খুব সুন্দর হয়, অনুষ্ঠান বাড়ির মতন করছি। তো আমার সঙ্গে থেকেও সাথে থেকে দেখবে যে তোমাদের অনেক ভালো লাগবে, এটা করে খাবে, ভালো লাগবে। বর্ষাকালে না পাঁচমিশালি সবজি দিয়ে করলে ভালো লাগে, মাছের মাথা দিয়ে। আর ইলিশ মাছের মাথা একটা ছিল বলে তাই আমি দিয়ে দিয়েছি। আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবে তোমরা, আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে বন্ধুরা, প্লিজ প্লিজ। তো নতুন বন্ধুদের আমি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করবো। আমার ভিউ বন্ধুরা, আমার সাবস্ক্রাইব বন্ধুরা, তাদের অনেক ভালোবাসা জানাই। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনেক 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 ভালোবাসা জানাই। তো চলো আমি রান্নাটা কমপ্লিট করে আমার সঙ্গে থাকো। তো দেখো কুমড়ো সবজি দিয়ে সব কিছু দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছি, ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতন আমি লবণ দেবো, 1 টেবিল চামচ হলুদ দেবো, 7টা কাঁচা লঙ্কা দেখো চিড়ে দিয়ে দিলাম, গুঁড়ো ঝাল দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ, আদা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, জিরে বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর ধনে গুঁড়ো দিলাম 1 টেবিল চামচ, জিরে দিয়েছি 1 টেবিল চামচ, আর ধনে ব্যাস। এবার একটু কষাতে থাকবো। মশলাগুলো দিয়ে আমি 1 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এবারে দেখো এখানে আমার বাগানের পুঁই শাক দেখো ভালো করে কেটে এরকমভাবে ধুয়ে নিয়েছি। এই দেখো বাগানটা দেখায়, এই যে উপরে হয়ে আছে চালার উপরে। তো এবার আমি দিয়ে দেবো এই পুঁই শাকগুলো। তো দেখো পুঁই শাকগুলো দিয়ে আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি। এবার আমি চাপা দেবো, চাপা দিয়ে অর্ধেকটা করে নেব। চাপা দেবো, খুলবো আর নাড়বো। তো দেখো এই যে একদম মানে চাপা দিয়ে করে নিচ্ছি। আর দেখো একদম সিদ্ধ হয়ে গেছে, এই যে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে দেখো।
এবারে আমি দিয়ে দেব মিষ্টি দিলাম বাতাসা, তারপরে আমি দিয়ে দেব এখানে চাল মগজ আছে আর সর্ষে আছে আর পোস্ত আছে, এটা এবারে দিয়ে দেব। বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো, একটু নেড়ে দেবো। তো চাল মগজ আর সর্ষে আর পোস্ত দিয়ে দেখো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দেবো ভাজা এই যে মাছের মাথাগুলো দিয়ে দেব। আমার তরকারি কিন্তু শেষের পথে, এমনিতেই ঢাকা দিয়ে কষতে কষতে মানে হয়ে গেছে। দু মিনিট কষিয়ে নেব। তো দেখো 2 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দেব, একটু জল দিতে হবে, তাহলে মাখা মাখা হবে। তো দেখো ফুটে উঠেছে, এবার আমি চাপা দিয়ে দেবো। এইরকম জল দিয়েছি, গ্যাসটা একটু সিমে দেব। তো দেখো আমি 5 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম, 5 মিনিট পরে খুলছি। দেখো কত সুন্দর হয়েছে, একদম পুরো সব গলে গেছে, সিদ্ধ হয়ে গেছে, কিন্তু দারুণ একটা মাখা মাখা হয়েছে। এবার গ্যাসটা আমি অফ করে দেবো। কত সুন্দর হয়েছে দেখো। তো গ্যাস অফ করে দিলাম। আজকের মতন আসছি, তোমরা সবাই ভালো থেকো। জয় রাধে রাধে, জয় কৃষ্ণ কালী কালী।